তো ওনারা তো দারুণভাবে ফলপ্রসূ বলছেন, এইটাই লাগবে আর ভোটের পোলা লাগবে একদম কিছু না, শুধু দিয়ে 25% দিয়েছে, এটা দিক আরো 75% বাকি কোর্ট দেবে, না দিলে এখানে ইমার্জেন্সি অর্থনৈতিক লেগে যাবে। সেই ঠেলা আগে সামলা। সুপ্রিম কোর্টে হিয়ারিং করেছিল, সুপ্রিম কোর্ট তার জবাব ভালো ফল একটা দিয়ে দিয়েছে, দিয়ে কর্মচারীদের। অর্থাৎ মমতা ব্যানার্জি সওয়াল জবাবে খুব খুশি হয়ে সুপ্রিম কোর্ট উপহার দিয়ে দিয়েছে, সেটা ঋণ এখন শোধ করুক, বাজেট নিয়ে উন্নয়নের কথা পরে ভাববে। এই যে আশাকর্মীদের এত আশাকর্মীদের আন্দোলন চারিদিকে, এখন তো খানিকটা স্থিমিত হয়ে গেল নাকি? কোনো সীমিত হয়নি। আজকে আশাকর্মীর লোকেরা আরো আন্দোলন ব্যাপক করেছে, ওতে সন্তুষ্ট নয়। এত কম রেটে কোনো কাজ করা যায় না। আশাকর্মীদের আন্দোলন যথার্থ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। প্রস্তুতি চলছে জোর কদমে, বাংলা দখলের জন্য সেনা সাজানো চলছে। সেনা মানে দলের সৈনিক যারা, তো তাদেরকেই প্রস্তুত করা হচ্ছে, ঘষে নিতে আরো তীক্ষ্ণ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিগত বিধানসভায় তো খুবই ভালো ফলাফল ছিল রানাঘাট দক্ষিণে, এবার কি মনে করছেন? এবারও এখানে হবে। এখানে এমনিতেই তৃণমূল শূন্য এখানে, তাই উপনির্বাচনে যারা জিতেছে ঠিক ভোটের মাধ্যমে হয়নি, তাই এখানে জয় আমাদেরই আছে, আমরাই জিত। গতকালকে পরশুদিন মুখ্যমন্ত্রীর সুপ্রিম কোর্টে সওয়াল করা এবং পরবর্তীতে বাজেট, এ দুটো নাকি মাস্টার স্ট্রোক, এর উপরে নাকি আর কিছু কথা হয় না, পুরো ভোটের রাজনীতি ঘুরে গেছে। বাজেটটাই ধোঁকাবাজির বাজেট হয়েছে, ভোটের বাজেট হয়েছে, এবং বাংলার যে মূল সমাজকে উপেক্ষা করা হয়েছে, বিশেষ করে ছাত্র যুব শিক্ষিত সমাজের জন্য ভাবনা কিছু হয়নি। আগামী দিন যার প্রোডাকশন হবে তার কিছু নেই। কেন্দ্রীয় বাজেটে যেমন নির্মাণ প্রকল্পে বিভিন্ন করিডোর নির্মাণ করে শিল্পের বাতাবরণ তৈরি করা হয়েছে, যাকে কেন্দ্র করে আগামী দিন 2050 সাল পর্যন্ত অর্থনৈতিক ডেভেলপমেন্টের সুফল পাবে এই বাজেটের ওপর, এবং 2 বছর পর থেকে এর সফলতা আসবে। এটা তাৎক্ষণিক বাজেট। যেমন লক্ষ্মীর ভাণ্ডারকে 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে ভোটের লোভে। সংখ্যালঘু তোষণের বাজেট, সর্বোচ্চ তো ব্যয় এখানে হয়েছে 5,500 কোটি টাকার ব্যয় হয়েছে, উচ্চশিক্ষার খাতে মাত্র 1,500। ভাবুন, অর্থাৎ দুধেলশ্রী প্রকল্পের জন্যই ক্ষয় হয়েছে, ব্যয় হয়েছে বাজেট, দুধেলশ্রী বাজেট। কিন্তু বহু শ্রী তিনি করেছেন, এই শ্রী দিতে দিতে বাংলাটাকে বিশ্রী বানিয়ে ফেলেছে। তো বলছেন যে আশাকর্মীদের ক্ষেত্রে, সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে, ভাতার ক্ষেত্রে যে লক্ষ্মীর ভাণ্ডার, এগুলোতে তো অনেক সমস্ত মানুষকেই মমতা ব্যানার্জি পরিযায়ী বানিয়েছে, শিল্প ধ্বংস করেছে, তাড়িয়ে দিয়েছে। শিল্পের পরিকাঠামো নির্মাণের কোনো নির্দেশ নেই এই বাজেটে। শিক্ষার জন্য, বেকারত্বের দূরীকরণের জন্য কোনো শিল্পায়নের কোনো ব্যবস্থা নেই। বাংলার অবস্থা আরও বেহাল হয়ে যাবে। মমতা ব্যানার্জি যদি আসে, এটা আগামী দিন আর 5 বছরেই বাংলাদেশ হয়ে যাবে। তাই এ বাজেট তারই নিশানা দিয়েছে, তারই দিশা দেখাচ্ছে। এ বাজেট সবচাইতে ব্যর্থ বাজেট। একদিকে যেমন দেওয়াল লিখন শুরু হয়েছে, কর্মী সভা শুরু হয়েছে, ঠিক তেমনভাবেই কিন্তু আপনারা নেমেছেন। এদিকে আজকে একটি সংবাদ মাধ্যমের ক্ষেত্রে প্রাক্তন বিধায়কের ক্ষেত্রে একটা নাম এসছে, যদিও সেটা তাদের নিজস্ব সমীক্ষা, কি বলবেন? এসব মিডিয়ার খবর পয়সা দিয়ে করানো হয়, বিভিন্নভাবে করানো হয়, আর এই কথার কোনো ভিত্তি নেই। এটা দল ঠিক করবে, দলের লোককে করবে, অন্য দলের লোককে এখানে কেউ ক্যান্ডিডেট করবে না, বিজেপিরই কাউকে করবে। তো সেক্ষেত্রে কি মানে এই বিধানসভারই হতে হবে এরকম কোনো মানে নিয়ম থাকে? তো স্বাভাবিক, লোকাল বিধায়ক মানুষ চায় তার নিজের কেন্দ্রের মধ্যে তিনি থাকুন, মানুষের পাশে দাঁড়াতে পারেন, সুখে থাকতে পারেন, প্রয়োজনে পালিয়ে না যান, আপদে বিপদের জন্য মানুষের পাশে থাকেন, সেই রকম লোককেই চায়। প্রচুর পরিমাণে শুনলাম যেটুকু আবেদন পড়েছে বা আপনাদের দলীয়ভাবেও তাদের নাম গেছে। এবার বিজেপি ক্ষমতায় আসছে, স্বাভাবিক। আমাদের গণতান্ত্রিক পরিবেশ, পারিবারিক পার্টি নয়, তাই সবাই দাঁড়ানোর জন্য তারা চেষ্টা করতেই পারে, কিন্তু ক্যান্ডিডেট একজনই হবে। অগ্রাধিকার কিসের ভিত্তিতে হতে পারে মূলত?
দেখুন, অগ্রাধিকার বিচার তো করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। তার বহু গুণাবলী, বিভিন্ন শ্রেণীর মানুষের সংযোগ থাকে। এক শ্রেণীর লোককে, একটা ক্যাটাগরিকে প্রাধান্য দিয়ে করে না। মূলত জনগণ নিয়ে কাজ, জনগণের হিতে যাকে যেখানে দিলে ভালো হয় আর সেখানকার লোককেই দেবেন দল, এটুকু বিশ্বাস। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।